হে রাধে, জয় জগৎবন্ধুরী। আপনি কি জীবনে সফল হতে চান? আমাদের জীবনে অনেক ব্যর্থতা আছে, তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলো শুনুন। ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন, এই জগতে যদি কেউ ধন লাভ এবং পরজগতে মুক্তি লাভ করতে চায়, তাহলে অবশ্যই এই একাদশী ব্রত সকলকেই পালন করতে হবে এবং পালন করা কর্তব্য। আর জীবনে যদি আমাদের সফলতা অর্জন করতে চাই, তাহলে অবশ্যই এই সফল একাদশী আমাদের সকলকে পালন করতে হবে। আসুন আমরা জেনে নিই শ্রী ভগবানের সবচেয়ে প্রিয় এবং অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় যে ব্রতে, এবং কি রাজসূয় যজ্ঞের ফল যে ব্রতে লাভ হয়, সেই সফল একাদশীর মাহাত্ম্য চলুন জেনে নিই। আমি আপনাদের সাথে আছি, দাসবন্ধু ব্রত। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির বলেন, হে প্রভু শ্রীকৃষ্ণ, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি ও পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা আমি বলছি, শ্রবণ করুন। হে যুধিষ্ঠির মহারাজ, এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত যে পালন করে, তার সর্বরকমের মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং সকলের উচিত এই ব্রত যত্ন সহকারে পালন করা। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। হে যুধিষ্ঠির, তুমি জানো, নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেরকম গরুড়, মানুষের মধ্যে যেরকম ব্রাহ্মণ, ঠিক দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নারায়ণ। ঠিক তেমনিভাবেই সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। হে মহারাজ, যারা এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। সেই সম্পর্কে এক উপমা আছে, মহারাজ শ্রবণ করুন। যুধিষ্ঠির বললেন, কৃপা করে বলুন। ভগবান বললেন, মাহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। ওই রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদাই পরশ্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। আর সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করে বেড়াত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তার পুত্রকে রাজ্য থেকে বের করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো সে জীবহত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে সেই অপরাধ থেকে মুক্তি পেয়ে গেল। পুনরায় সে বনে গিয়ে জীবহত্যা, ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান বাসুদেব সর্বদা বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত। বহুদিন তারপর পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে ওই পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল।
কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে পড়ে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর এই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। আর রাত্রিতে খাদ্য অভাবে সে দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হা ভগবান, হা ভগবান, আমার কি গতি হবে, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে লাগলো। অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন, আপনি প্রসন্ন হন, এই বলে ফলগুলি নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ ও ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফল একাদশী ব্রত হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। হে পুত্র, তুমি সফলা একাদশীর পুণ্য প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে, আর পরলোকে তুমি স্বর্গপ্রাপ্তি করবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্বক দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হয়ে গেল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় শ্রী ভগবানের কাছে ফিরে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। তাই এই ব্রত অর্থাৎ সফলা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করা এবং শ্রবণ করা মানুষের রাস্য যজ্ঞের ফল লাভ হয়। আসুন আমরা সকলে ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃতময় বাণীকে স্মরণ করে সবাই আমরা আগামী 29শে কার্তিক 16 ডিসেম্বর রোজ মঙ্গলবার এই সফলা একাদশী ব্রত তথা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত আমরা সবাই পালন করব এবং বেশি বেশি করে হরিনাম করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং অন্যদের নিকট এটা পৌঁছে দিতে শেয়ার করবেন এবং সবাই যেন আমরা একাদশী ব্রত পালন করি এই বার্তাটি সকলের নিকট পৌঁছে দিবেন। আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন হলো, সফলা একাদশী ব্রতের অধিষ্ঠাত্রা দেবতাকে? এটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় একাদশী ব্রত